পর্দার চিরসবুজ যে নায়ক একদিন শিখিয়েছিলেন কিভাবে আজীবন ভালোবেসে যেতে হয়, সেই নায়কই আজ জীবনের ওপারে পাড়ি জমালেন। পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই। 29শে মার্চ 2026 একটি বিষাদময় দিন হয়ে থাকবে দুই বাংলার চলচ্চিত্র প্রেমীদের কাছে। 42 বছর বয়সে জীবনের শুটিং প্যাক আপ করে না ফেরার দেশে চলে গেলেন তিনি। দীঘার তালসারিতে একটি ধারাবাহিকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনাবশত স্পিডবোট থেকে পড়ে তলিয়ে যান এই অভিনেতা। টেকনিশিয়ানরা উদ্ধার করে দ্রুত দীঘা হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 1983 সালের 16 অক্টোবর কলকাতায় জন্ম নেওয়া রাহুলের রক্তে মিশেছিল অভিনয়। থিয়েটার পরিবারের সন্তান রাহুল মাত্র 3 বছর বয়সে বাবা বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়ের নাট্যদল বিজয়গড় আত্মপ্রকাশের মাধ্যমে মঞ্চে পা রাখেন। প্রায় 450টি নাটকে অভিনয় করা এই মানুষটি পর্দার আড়ালে থেকে নিজেকে গড়ে তুলেছিলেন এক শক্তিশালী অভিনেতা হিসেবে। তবে তার জীবনের সবচেয়ে বড় মোড় আসে 2008 সালে রাজ চক্রবর্তী পরিচালিত চিরদিনই তুমি যে আমার সিনেমার মাধ্যমে। সেই সিনেমার পর রাহুল আর প্রিয়াঙ্কা সরকার জুটি রাতারাতি হয়ে ওঠে টলিউডের সবচেয়ে জনপ্রিয় রোমান্টিক জুটি। বক্স অফিসে ইতিহাস গড়া সেই সিনেমাটি রাহুলকে এনে দিয়েছিল তারকা খ্যাতি আর আনন্দলোক সেরা অভিনেতার পুরস্কার। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একে একে জ্যাকপট, জাতিস্বর, কাগজের বউ থেকে শুরু করে আকাশ অংশত মেঘলার মতো মূলধারার ও ভিন্নধর্মী সিনেমায় তিনি নিজের অভিনয়ের স্বাক্ষর রেখেছেন। বড় পর্দার পাশাপাশি টেলিভিশনের জগতেও তিনি ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র। 2006 সালে খেলা ধারাবাহিকের মাধ্যমে ছোট পর্দায় তার যাত্রা শুরু হয়েছিল। এরপর তুমি আসবে বলে, দেশের মাটি, লাল কুঠির মতো জনপ্রিয় ধারাবাহিকের মাধ্যমে তিনি ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন। মৃত্যুর সময়ও তিনি ভোলে বাবা পার করেগা নামের একটি ধারাবাহিকের শুটিং এ ব্যস্ত ছিলেন। জীবন তাকে অনেক চড়াই উৎরাই দেখিয়েছে, তবুও অভিনয়ের প্রতি তার যে আজন্ম মমতা তা কখনো ম্লান হয়নি। ব্যক্তিগত জীবনে প্রিয়াঙ্কা সরকারের সাথে তার প্রেম আর বিয়ে ছিল রূপকথার গল্পের মতো। যদিও 2017 সালে তাদের বিচ্ছেদ হয়, কিন্তু 2023 সালে আবার তাদের পুনর্মিলনের খবর ভক্তদের মাঝে আনন্দের জোয়ার এনেছিল। তাদের একমাত্র সন্তান সহজ, যাকে রাহুল নিজের পৃথিবী মনে করতেন। সম্প্রতি সহজ কথা নামে নিজের জীবনের গল্প নিয়ে করা পডকাস্টে শ্রোতাদের মাঝে দারুণভাবে আলোচিত হয়েছিল। সেখানে তিনি অকপটে তুলে ধরতেন নিজের ফেলে আসা দিনগুলোর কথা। রাহুলের মৃত্যু কেবল টলিউডের জন্য নয়, বরং বাংলা সংস্কৃতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তার অভিনয় শৈলী ছিল অত্যন্ত সাবলীল। সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলের চরিত্র হোক কিংবা কোনো জটিল মনস্তাত্ত্বিক চরিত্র, সবকিছুতেই তিনি ছিলেন সমান পারদর্শী। জাতিস্বর বা চতুষ্কোণের মতো নন্দিত সিনেমায় তার ক্ষণস্থায়ী উপস্থিতিগুলো দর্শকদের হৃদয়ে দাগ কেটে যায়। তিনি কেবল একজন অভিনেতা ছিলেন না, ছিলেন এক প্রাণবন্ত মানুষ যার হাসিমাখা মুখ সবসময় সহকর্মীদের অনুপ্রাণিত করত। চিরদিনই তুমি যে আমার সিনেমার সেই মিষ্টি ছেলেটি যে এভাবে সত্যি সত্যি চিরদিনের জন্য স্মৃতি হয়ে যাবে তা কেউ কল্পনাও করেনি। দীঘার সেই উত্তাল সমুদ্রই কেড়ে নিল বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল রত্নকে। পরিচালক রাজ চক্রবর্তী থেকে শুরু করে টলিউডের শীর্ষ তারকারা তার মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছেন। পর্দার সেই কৃষ্ণ হয়তো চলে গেছেন, কিন্তু তার রেখে যাওয়া 450 নাটক আর অসংখ্য সিনেমা আমাদের মনে করিয়ে দেবে তার অমর কীর্তির কথা।